আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে একটি ভিডিও দেখব, যে ভিডিওটি হচ্ছে একটি রোগের। সেই রোগটির নাম হচ্ছে ফ্লুরাম। মূলত আমরা খামারিরা প্রতিনিয়ত লস খাচ্ছি রোগ নির্ণয় না করার কারণে। আমরা সঠিকভাবে রোগ নির্ণয় না করতে পারার কারণে আমরা লস খাই এবং খামারে অনেক মুরগি মারা যায়। তাই আমাদেরকে সর্বপ্রথম একটা জিনিস করতে হবে, তা হচ্ছে রোগ নির্ণয় করা। সেটা যদি আমরা না পারি তাহলে আমরা হুমকির মধ্যে এবং লসের মধ্যে পড়ে যাব, অনেক বড় একটা ক্ষতিগ্রস্ত হব। তাই আমরা সর্বপ্রথম আগে রোগ ভালো করে নির্ণয় করব। তার পাশাপাশি খামারকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখব। আমরা যেই রোগটি নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে ফ্লুরাম। ফ্লুরাম মূলত কখন দেখা দেয়? মূলত ফ্লুরাম দেখা দেয় ব্রুডিং শেষ হওয়ার পরে, গাম্বুরা ভ্যাকসিন করার পর মুরগির বাচ্চার দ্বিতীয় সপ্তাহে প্রথম দিকে। তো লক্ষণ কি কি? লক্ষণ, প্রথমত মুরগি ঝিমাবে, দ্বিতীয়ত মুরগির পায়খানা কক্সিডিওসিসের মতো মনে হবে, তৃতীয়ত মুরগির শরীরে জ্বর থাকবে, মুরগি খাবার কম খাবে, পানি কম খাবে এবং মুরগির পাখনা দুই দিকে হেলিয়ে পড়বে এবং মুরগির বাচ্চার পিছনে মল লেগে থাকবে। আশা করি দেখতে পাচ্ছেন এই মুরগিতে ফ্লুরাম ছিল। মুরগিটি আলহামদুলিল্লাহ সুস্থ। মুরগিকে নিয়মিত ওষুধ দিতে হবে। ফ্লুরামের চিকিৎসা কি কি? আমরা প্রথমে ফ্লু শট 1 লিটার পানিতে 1 গ্রাম, ইউএসবি 3 1 লিটারে 2 মিলি এবং নিওমাইসিন 1 লিটারে 1/2 গ্রাম। আবারও বলছি, ফ্লু শট 1 ml 1 লিটার পানি, ইউএসবি 3 2 গ্রাম 1 লিটার পানি এবং নিওমাইসিন 1 লিটারে 1/2 গ্রাম। পরপর 7 দিন খাওয়াবো। প্রথমে 4 দিন, 1 দিন সাদা পানি চলার পর আবার 2 দিন অথবা 3 দিন। মোটামুটি আল্লাহর রহমত মুরগি সুস্থ হবে। আর যদি আপনার খামারে এরকম লক্ষণ দেখা দেয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন।